পশ্চিমবঙ্গের মধ্যে বঙ্গোপসাগরের তীরবর্তী অন্যতম সুন্দর একটি সমুদ্র সৈকত বকখালি। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 124 কিলোমিটার। বাঙালির ভ্রমণের তালিকায় থাকা চিরাচরিত দীঘা, পুরী, দার্জিলিংয়ের ছক ভেঙে অন্যরকমভাবে ছুটি কাটানোর সেরা ঠিকানা হতে পারে এই বকখালি। উইকেন্ড ট্যুর কিংবা সপ্তাহের যে কোনো সময় বেড়াতে যাওয়াই যায় এই বকখালিতে। সমুদ্র সৈকতের ঝাউবন, লাল কাঁকড়ার দল আর অখণ্ড নির্জনতায় মোড়া বকখালির সৈকতে জ্যোৎস্নার সৌন্দর্যের কাছে অন্য যা কিছু পৃথিবীর সবই ক্লাম মনে হয়। দীর্ঘ 8 কিলোমিটার ব্যাপী পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের পরিবেশ আর সমুদ্রের ঠান্ডা হাওয়া মিলেমিশে অপার্থিক অনুভূতির সৃষ্টি করে। এই বকখালিতে আসলে এক মায়াবী পরিবেশ উপলব্ধি করতে পারি, যার টান এখানে বারবার আসার ইচ্ছে হয়। এই বিষয়ে অনেকেই আমার সাথে একমত হতে পারেন। আজকের ভিডিওটি মূলত এই বকখালিতে বারবার আসার কারণ নিয়ে সাথে তুলে ধরার চেষ্টা করব এর কিছু অসুবিধাও। আমার মূলত বকখালিতে বারবার যাওয়ার অভিজ্ঞতা থেকেই এই কারণ খোঁজার চেষ্টা করলাম। এই কারণগুলো ব্যতীত অন্য কোনো কারণ আপনাদের জানা থাকলে বা আপনাদের মনে হলে অবশ্যই জানাতে ভুলবেন না। তবে চলুন বকখালিতে বারবার আসার কারণগুলো তুলে ধরি। প্রথমে যে কারণটি বলবো, যোগাযোগ ব্যবস্থা। বকখালিতে বারবার আসার প্রধান কারণ আমার কাছে মনে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং তার সাথে রয়েছে খরচের বিষয়ও। কলকাতা থেকে ট্রেনে আসলে মাত্র 65 টাকায় 4 ঘন্টার মধ্যে চলে আসা যায় বকখালি। এমনকি যারা ট্রেনে না এসে বাসে আসতে চান তারও ব্যবস্থা রয়েছে। মাত্র 110 টাকায় 4 থেকে 5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন বকখালিতে। সহজে ভ্রমণ যেখানে করা যায় সেখানে তো বারবার যাওয়াই যায়। বাজেট ট্যুর। বকখালিতে বারবার আসার আরও একটি অন্যতম কারণ আমার কাছে মনে হয় বাজেট ট্যুর। একদিনে বকখালি আসলে 200 থেকে 250 টাকার মধ্যে, এমনকি 2 দিন 1 রাত থাকতে চাইলে প্রতিজন মোটামুটি 500 থেকে 800 টাকার মধ্যে সম্ভব। এরকম একটি সুন্দর স্থানে একদম কম বাজেটের মধ্যে হলে সেই সকল স্থানে বারবার আসাই যায়। হোটেল। বকখালিতে সমুদ্র সৈকতের আশেপাশে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। 200 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের। এছাড়াও রয়েছে অনেক ভিআইপি হোটেল, আবার অনেক হোটেলে রান্না করার ব্যবস্থাও রয়েছে। তাই বকখালিতে গেলে হোটেলের দুশ্চিন্তা একদম নেই বললেই চলে। তাই বকখালিতে বারবার আসার ক্ষেত্রে এই হোটেলের গুরুত্বটাও অপরিসীম। খাবার দাবার। বকখালিতে বারবার আসার আরও একটি কারণ আমার কাছে মনে হয় খাবার দাবারের ব্যবস্থা। দেখুন, আমরা বাঙালিরা যেখানেই যাই না কেন সেখানে অবশ্যই বাঙালি খাবার খোঁজার প্রবণতাটা থাকে। সেটা শুধু বাঙালি বলেই নয়, অন্য কোনো জায়গার লোকও আসলে তাদের যে প্রচলিত খাবার সেই খাবার খোঁজারই চেষ্টা করে। আর বকখালিতে রয়েছে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট, যেখানে গেলে তৃপ্তি ভরে খাওয়া সম্ভব। এছাড়া যে সকল হোটেলে আপনারা থাকবেন সেখানেও আপনারা পেয়ে যেতে পারেন রান্নাবান্না করার সুব্যবস্থা। তাই আমার মনে হয় বকখালিতে বারবার আসার কারণ হিসাবে এই খাবার দাবার রাখা যেতে পারে। বকখালির দর্শনীয় স্থান। আমরা কোথাও বেড়াতে গেলে সেই স্থানের আশেপাশের কি দর্শনীয় স্থান রয়েছে সেরকম কৌতূহল সবার মধ্যেই থাকে এবং চেষ্টাও করি সেই সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার। তেমনি বকখালিতে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান, যেমন হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, ফেজারগঞ্জ ইত্যাদি ইত্যাদি, যেগুলো ঘুরে দেখলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তাই এ সকল সৌন্দর্যময় এই দর্শনীয় স্থানের জন্যই বারবার বকখালিতে আসার কারণটা বলা যেতেই পারে। বকখালির সমুদ্র সৈকত। বকখালিতে বারবার আসার ক্ষেত্রে সব থেকে যে আকর্ষণীয় কারণটি আমার কাছে মনে হয় সেটি হলো বকখালির সমুদ্র সৈকত। সমুদ্রে যাব, স্নান করবো না, সমুদ্রের পরিবেশটা উপভোগ করবো না, এটা কি হয়? তাই বকখালিতে আসলে সমুদ্র সৈকতের সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করাটাই স্বাভাবিক। আর আমার মনে হয় বকখালির এই সমুদ্র সৈকতের টানে বারবার বকখালিতে আসাই যায়। কেনাকাটা। বকখালি বলে শুধু নয়, আমরা যেখানেই যাই না কেন কেনাকাটা মূলত আমাদের একটি শখ। যে স্থানে যাই সে স্থানের কোনো না কোনো কিছু কেনাকাটা করাটাই স্বাভাবিক। তাই বকখালিতেও আসলেও কেনাকাটা করাটাই স্বাভাবিক। তবে বকখালিতে বড় ধরনের কোনো মার্কেট না থাকলেও এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে কেনাকাটি করার জন্য। তাই আমার মনে হয় বকখালিতে বারবার আসার ক্ষেত্রে কেনাকাটারও গুরুত্ব অপরিসীম। বকখালির পরিবেশ। বকখালিতে বারবার আসার ক্ষেত্রে বকখালির এই পরিবেশটার কত উল্লেখ করা যায়, কেননা বকখালিতে আসলে এক মায়াবী পরিবেশ উপলব্ধি করতে পারবেন, যার কারণে বকখালিতে বারবার আসার ইচ্ছেটা থেকেই যায়। সন্ধ্যায় বিচ মার্কেট। দীঘা কিংবা পুরী যে কোনো সমুদ্র সৈকতেই প্রতিদিন সন্ধ্যায় বসে বিচ মার্কেট। রাতের আলোতে এই বিচ মার্কেটগুলো সেজে ওঠে
দারুণভাবে। বকখালিও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনই সন্ধ্যাবেলায় এখানেও বসে বিচ মার্কেট। এই মার্কেটে থাকে বিভিন্ন ধরনের দোকানপাট, বিশেষ করে মাছ ভাজা, ফাস্টফুড, ঝালমুড়ি, ফুচকা ইত্যাদি ইত্যাদি। সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের গর্জন শোনার সাথে সাথে সমুদ্রের হাওয়া মিলেমিশে সন্ধ্যার এই বিচ মার্কেটটা সেজে ওঠে বিভিন্ন রঙের দারুণ আলোতে। আর সেই পরিবেশটা উপভোগ করা যায় দারুণভাবে। তাই সন্ধ্যার এই বিচ মার্কেটটাও বকখালিতে বারবার আসার কারণ হিসাবে উল্লেখ করা যেতেই পারে। সাপ্তাহিক ছুটি। কোথাও বেড়াতে গেলে সাপ্তাহিক ছুটি তথা উইকেন্ড ট্যুর একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 দিন কিংবা 3 দিন বকখালিতেও বেড়াতে যাওয়ার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। তাই সপ্তাহের শেষে 2 দিন কিংবা 3 দিনের ছুটিতে অনায়াসে বকখালিতে আসা যায়। তাই বকখালিতে বারবার আসার ক্ষেত্রেও এই সাপ্তাহিক ছুটির গুরুত্ব অপরিসীম। সবার জন্য বকখালি। বকখালি মূলত সবার জন্য। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রেমিক প্রেমিকা সবাইকে নিয়ে কিন্তু ঘোরার জন্য তথা বেড়ানোর জন্য বেস্ট অপশন, বেস্ট প্লেস বলা যায় এই বকখালিতে। এই বকখালির পরিবেশটা এমনভাবেই তৈরি যে সকলের জন্য। তাই বকখালিতে বারবার আসার ক্ষেত্রে বকখালি সবার জন্য এই কারণটাও উল্লেখ করা যায়। একান্তে সময় কাটানোর সেরা ঠিকানা। আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন বকখালি সমুদ্র সৈকত একটি নির্জন সমুদ্র সৈকত। এখানে টুরিস্টের পরিমাণটাও থাকে অনেকটা কম। তাই একান্তে প্রিয়জনের সাথে কিংবা নিজের সাথে সময় কাটানোর জন্য বেস্ট অপশন হতে পারে বকখালি। শহরের এই কোলাহল পরিবেশ থেকে একটু মুক্তি পেতে অনেকেই পাড়ি জমায় এই বকখালিতে। তাই আমার কাছে মনে হয় বকখালিতে বারবার আসার ক্ষেত্রে একান্ত সময় কাটানোর কারণটাও গুরুত্বপূর্ণ। গাড়ি ভাড়া। আমরা যে সকল স্থানে যাই না কেন সে সকল স্থানে যাওয়ার জন্য এবং তার চারিদিকটা ঘোরার জন্য প্রয়োজন হয় গাড়ি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো এই গাড়ি ভাড়াটা অনেকটাই হয়ে উঠতে পারে ব্যয়বহুল যদি আপনার বাজেটের মধ্যে না থাকে। তবে আমার দৃষ্টিকোণ থেকে আশেপাশের যে সকল টুরিস্ট প্লেস রয়েছে সেই তুলনায় বকখালিতে যাওয়ার এবং চারিদিকটা ঘোরার ক্ষেত্রে গাড়ি ভাড়া অনেকটাই কম। তাই বকখালিতে বারবার আসার কারণ হিসাবেও এই গাড়ি ভাড়ার গুরুত্ব অপরিসীম। ছুটি। বকখালিতে বারবার আসার ক্ষেত্রে ছুটিটাও একটি কারণ হিসাবে বলা যেতে পারে। কেননা সপ্তাহে শুধু 2 দিন ছুটি না, সপ্তাহের যে কোনো দিন, 1 দিন কিংবা 2 দিন কিংবা 3 দিন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের হাতে ছুটি থাকলে সব সময় কিন্তু চলে আসা যায় এই বকখালিতে। অর্থাৎ সপ্তাহে কিংবা মাসে কিংবা বছরে যখনই আপনাদের হাতে সময় থাকবে তখনই আপনারা চলে আসতে পারবেন এই বকখালিতে। মূল কথা হলো সব সময়ের জন্য এই বকখালি। নির্জনতা। পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত হলো বকখালির সমুদ্র সৈকত। এছাড়াও বকখালির সমুদ্র সৈকত একদম নির্জন সমুদ্র সৈকত। যারা একঘেয়েমি দূর করতে চান কিংবা একটি নির্জন সমুদ্র সৈকত উপভোগ করতে চান তাদের প্রথম পছন্দের স্থানই হলো বকখালির সমুদ্র সৈকত। তাই তো প্রতি বছর অনেক পর্যটকই পাড়ি জমায় এই বকখালিতে একমাত্র নির্জনতার জন্যই। সাথে তো রয়েছে সাদাবালি। তো যাই হোক, বকখালিতে বারবার আসার ক্ষেত্রে এই নির্জনতাও একটি কারণ হিসাবে বিবেচনা করা যেতে পারে। এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে বকখালিতে বারবার আসার, যেমন লাল কাঁকড়া, ম্যানগ্রোভ জঙ্গল, আরও রয়েছে ঐতিহাসিক স্থান ইত্যাদি ইত্যাদি। তবে আমার মনে হয় একটি বা দুটি কারণের জন্য বারবার বকখালিতে আসা হয় না, বেশ কতগুলো কারণ নিয়েই মূলত এই বকখালিতে আসা। এবার বলি বকখালির কিছু সমস্যা সম্পর্কে। বকখালিতে বারবার যাওয়ার ইচ্ছে থাকলেও সমস্যাগুলো আমার কাছে মনে হয়, প্রথম সমস্যা ট্রেন জার্নিটা, টাইমটা অনেকটাই বেশি লাগে যেটা আসলে খুবই বিরক্তকর। এছাড়াও রয়েছে সমুদ্র সৈকত অনেকটাই দূরে, 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে হয়। যদি ভাড়া হয় তাহলে আরও সময় বেশি লাগতে পারে। আর তাছাড়া এই সমুদ্র সৈকতের ঢেউয়ের পরিমাণটাও অনেকটাই কম। আবার যাওয়ার পথে রয়েছে একটি ছোট্ট খাল, যেখানে সচরাচর আপনি যেতে চাইলে যাওয়া যায় না, আপনাকে ভিজে তারপর যেতে হবে। এছাড়া রয়েছে সন্ধ্যার বিচ মার্কেট। সাধারণত পুরী বা দীঘার ক্ষেত্রে সমুদ্রের পাশে যে বিচ মার্কেটটি বসে সেখানে বসে সমুদ্রের ফিলিংসটা নিয়ে কিন্তু বিচ মার্কেটটা উপভোগ করা যায়। কিন্তু বকখালির ক্ষেত্রে সম্পূর্ণটা আলাদা। আপনি সমুদ্রের তীর বিচ মার্কেটটা পাবেন না, যে ছোট্ট খাল রয়েছে তার পাশেই বসে এই বিচ মার্কেটটি। যাই হোক, এটা আমার কাছে একটি অসুবিধা মনে হয়। এছাড়া আরও একটি অসুবিধা আমার কাছে মনে হয়, এখানে পরিচ্ছন্নতার অভাব রয়েছে। আপনি ঝাউবনে যখন যাবেন দেখবেন প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা এগুলো ফেলা রয়েছে, সাথে রয়েছে মানুষের মলত্যাগ, খুব বাজে অবস্থা। তার কারণে ঝাউবনের ভিতরে যাওয়াটা অনেকটাই মুশকিল। এছাড়াও আরও একটি সমস্যা আমার কাছে মনে হয়, সেটা হলো এখানে মিডলম্যানের সংখ্যাটা অনেকটাই বেশি। হোটেল বুক করার ক্ষেত্রে প্রচুর মিডলম্যানের সমাগম হয়, যাদের খপ্পরে পড়লে বা যাদের প্রলোভে পা দিলে
আপনাকে 300 টাকার হোটেল 400-500 টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে। তো এটাও আমার কাছে একটি সমস্যা মনে হয়। এছাড়া গাড়ি ভাড়াটার সমস্যা বলতে পারেন, ভাড়াটা এখানে মারাত্মক পরিমাণে বেশি। যদি আপনি সঠিকভাবে বার্গেনিং করতে পারেন তবেই কম রেঞ্জে আপনি ঘুরতে পারবেন, নয়তো অনেকটা টাকা আপনার কাছ থেকে ওরা নিয়ে নেবে। তো এটাও আমার কাছে একটি সমস্যা মনে হয়। এছাড়াও আরও যে সমস্যাগুলো মনে হয়, এখানে একদম নির্জনতায় ভরা, এখানে টুরিস্টের পরিমাণটা অত্যন্তই কম থাকে। এছাড়া বকখালিতে যে সকল সাইট সিন রয়েছে, দর্শনীয় স্থান, দুই একটি প্লেস ছাড়া কিন্তু দেখার মতো আর তেমন কিছুই নেই। যাই হোক, এই ভালো মন্দ মিলেই আর কি বকখালি। তা আমরা যদি এই খারাপ অংশটাকে বাদ দিয়ে বকখালিকে সুন্দরভাবে উপভোগ করতে পারি, তবে এর থেকে আর ভালো কিছু হয় না। তো যাই হোক, কারণ এবং এর অসুবিধাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই কারণগুলো ব্যতীত অন্য কোনো কারণ যদি থাকে অবশ্যই জানাবেন। সাথে সাথে আপনার বকখালিতে যাওয়ার অভিজ্ঞতাও জানাতে ভুলবেন না। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।